আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে পবিত্র জুম্মা দিনের জুম্মা মুবারক। আর পিছনে দেখতে পাচ্ছেন আজকে এক্সপ্লোর করতে চলে যাচ্ছি ছাগলনাইয়া উপজেলাকে। যদিও এক্সপ্লোর বললে ভুল হবে, আমার ছোট বোনের বাসায় আমার আজকে ইনভিটেশন আছে। নট অনলি আমি, পুরো ফ্যামিলিরই ইনভিটেশন আছে, তারা সবাই অলরেডি চলে গিয়েছে। আর আমার আজকে হোপ ছিল আমি একটা মোটো ব্লগ করবো, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে ফুটেজ নিচ্ছি। আর আমার সাথে আছে হচ্ছে one of my best cousins, Sibir. Sibir, say hi. Hello guys. So after a long time later and for the very first time Sibir আমার মোটো ব্লগে, আই থিঙ্ক যে দুই খালাতো ভাই মিলে একটা জম্বেশ মোটো ব্লগ আপনাদেরকে উপহার দেবো নাকি? ঠিক সো আছে, সবাইকে সাবস্ক্রাইব করে দিতে বলা, সাবস্ক্রাইব, ফলো, শেয়ার আর কি আছে এখানে আছে টিভি দিবেন। আর সো চলেন যাই, বাকি কথা আপনাদের সাথে মোটো ব্লগে যেতে হবে। আর এই জিনিসটা খুবই সুন্দর লাগছে, দ্যাটস ওয়াই এখানে দাঁড়িয়ে হচ্ছে ফুটেজটা নেওয়া আর কি। ওয়েলকাম টু ছাগলনাইয়া উপজেলা, চলেন। ওয়েলকাম ব্যাক টু মাই মোটো ব্লগ। সো আফটার আ লং টাইম লেটার হচ্ছে মোটো ব্লগে ব্যাক করছি। হয়তো একটু আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে বা এদিক সেদিক হতে পারে, কারণ এটা আসলে জিনিসটা যেটা হয় যে বাইক চালানো প্লাস কথা বলা, দুইটার ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন রাখাটা অনেক ইম্পর্ট্যান্ট। সো আবার একটু টাফও। সো আই থিঙ্ক যে আপনারা এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। সো বেসিক্যালি যেটা তো ইন্ট্রোতে বললামই, ছাগলনাইয়াতে যাচ্ছে আমার বোনের বাসায়। আমার ভাগিনা যেটা মারা গিয়েছে, আমার ছোটো বোনের বাচ্চা, সো তো অগাস্টে মারা গিয়েছে। সো এরপরে একবার মেবি হচ্ছে কবর জিয়ারত করতে যাওয়া হয়েছে, বাট এরপরে আর কবর জিয়ারত করতে যাওয়া হয় নাই, অলমোস্ট নভেম্বর। সো আজকে যাচ্ছি, আমাদের পুরো ফ্যামিলিরই বেসিক্যালি ইনভাইটেশন। আমার বড় বোনের হাজব্যান্ড দেশের বাইরে থেকে আসছিল, ওই উপলক্ষে আমাদের সবাইকে ইনভাইট করা আর কি। সো ওই হিসেবে যাওয়া, আর আজকে জুম্মা দিন। সো ভাবলাম যে একটা ব্লগ শেয়ার করা যেতে পারে আপনার সাথে। ছাগলনাইয়াতে যাওয়ার সময় এই ব্রিজটার অবস্থা খুবই ভয়াবহ। লেটস সি, এখানে হচ্ছে নতুন একটা ব্রিজের কাজ চলছে। আর এখানে যদি আমি একটু দেখাই ক্যামেরাতে কতটুকু এক্সপ্লোর হচ্ছে জানেন, এটা অলমোস্ট ভেঙে পড়বে অবস্থা। এখানে যেতে আমার কাছে খুবই ভয় লাগে। সো নতুন ব্রিজের কাজ খুব দ্রুত গতিতে আগাচ্ছে, আই থিঙ্ক যে খুব দ্রুত এটা শেষ হবে। ইভেন নতুন ব্রিজ দিয়ে হয়তো আমরা যেতে পারবো, আদারওয়াইজ এই পুরাতন ব্রিজটা দিয়ে যেতে আমার কাছে অনেক বেশি পরিমাণে ভয় লাগে। সেটা হচ্ছে শুক্রবারের ওয়ান অফ দ্য মোস্ট পিসফুল জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা বেসিক্যালি এই জিনিসটা আমরা হয়তো ঈদের সময় দেখে থাকি, এর আগে আমরা দেখি না যে জামাতে মানুষ বের হচ্ছে, ছোট বড় সবাই পাঞ্জাবি টুপি পরে খুবই সুন্দরভাবে, যে আমরা যে প্রপার মুসলিম এই জিনিসটা ফ্রাইডেতে আসলে অ্যাকচুয়াল বোঝা যায়। সো দ্যাটস ওয়াই শুক্রবারটা আমার কাছে অনেক বেশি পরিমাণে ভালো লাগে। আমি আশা করবো যে শুধু শুক্রবার না, সপ্তাহের বাকি 6 দিনও আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবুজ শ্যামল অরণ্যে ঘেরা ছাগলনাইয়ার এই রাস্তাগুলোর জন্যই কিন্তু আমার আজকের ব্লগটা বেসিক্যালি স্টার্ট করা। ছাগলনাইয়াতে আমার বাসা থেকে আমার বোনের শ্বশুরবাড়ির ডিস্টেন্স অলমোস্ট হচ্ছে 30 কিলোমিটার্স। বাট এই 30 কিলোমিটার রাস্তা আমার কাছে আসতে বোরিং লাগে না, তার অন্যতম কারণ হচ্ছে এই রাস্তাগুলো এত সুন্দর ভিউ দেখা যায়, পাশাপাশি হচ্ছে রাস্তাগুলো খুবই স্মুথ, ভাঙা নেই কোথাও। দ্যাটস ওয়াই আমার কাছে অনেক বেশি পরিমাণ ওর ভালো লাগে। আর যেহেতু আজকে ব্লগ করতেছি, দ্যাটস ওয়াই হয়তো বা আজকের স্কাইটা এত বেশি পরিমাণে জোস। আমি জানি না আমার ক্যামেরাতে কতটুকু শো হচ্ছে, বাট টু বি ভেরি অনেস্ট যে আজকের স্কাইয়ের যে ভিউ সেটা এক কথায় অসাধারণ। আকাশ তার পুরোপুরি সৌন্দর্যটা মনে হচ্ছে যে ঢেলে দিচ্ছে। আজকে যখন ফজর পরে বের হলাম তখনও স্কাইয়ের যে ভিউ ছিল, স্টিল স্কাইয়ের যে ভিউ, সেটা এক কথায় অসাধারণ। আই হোপ যে এই ভিউটা আপনাদের কাছে অনেক বেশি পরিমাণে ভালো লাগছে। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার পেজে ফলো দিতে ভুলবেন না। চলেন যাই। এতে কথা বলতে রাইট নাও উই আর হিয়ার ইন ছাগলনাইয়া 0 পয়েন্ট। ছাগলনাইয়া আসলে আমাদের ফেনী জেলার 6টা উপজেলার ভিতরে একটা উপজেলা হচ্ছে ছাগলনাইয়া উপজেলা। যদিও ছাগলনাইয়া উপজেলা সম্পর্কে আমার বিস্তারিত কোনো তথ্য জানা নেই, বাট ইনশাআল্লাহ রিসার্চ করে আপনাদের জন্য ছাগলনাইয়া উপজেলা এক্সপ্লোরিং একটা ভিডিও বানাবো। আর ছাগলনাইয়া উপজেলাতে আসলে দেখার মতো একটা জিনিস হচ্ছে লেটস সি দ্য আল্লাহু আকবার, ইসলামিক ভাস্কর্য দেখলে অনেক বেশি ভালো লাগে। সো যে কাজটা করেছেন আপনার কাছে আমরা অনেক বেশি গ্রেটফুল যে ইসলামিক জিনিসগুলোকে ফুটিয়ে উঠাচ্ছেন। ডেফিনেটলি এটা অনেক বেশি সুন্দর। আমার যদিও এখানে খুব বেশি একটা আশা হয় না, বাট যখনই আসি এই জিনিসটা দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমাদের ফেনীতেও ইসলামিক অনেক ভাস্কর্য রয়েছে, সো এগুলো দেখলে আসলেই ভালো লাগে। সো ছাগলনাইয়া বাজার থেকে আরও অলমোস্ট 5 or 6 কিলোমিটার গেলে হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি। সো আবার ওই দিক দিয়ে হচ্ছে আপনার বর্ডার বাজার আছে, যাওয়ার পথেই পড়বে। সো আপনাদেরকে দেখাবো। আর আবারও বলতে বাধ্য হচ্ছি আজকের স্কাইয়ের যে ভিউ সেটা এক কথায় অসাধারণ। আই ডোন্ট নো যে
কেন আজকের আকাশ এত সুন্দর, বাট আই থিঙ্ক যে আপনাদের কাছে এটা অনেক বেশি ভালো লাগবে। আমার গোপ্রোর ওয়াইড অ্যাঙ্গেল ভিউতে আই থিঙ্ক যে গোপ্রোতে আকাশটা আরও বেশি সুন্দর লাগবে। সো চলেন যাই, 1:10 হয়ে গিয়েছে অলরেডি। আমার এখান থেকে যেতে মেবি আরও 15 মিনিটের মতো সময় লাগবে। আর বন্যার কারণে ওইদিকে একটু রাস্তাগুলো ভাঙা আছে। সো চলেন যাই, যেহেতু আজকে জুমা তো কোনোভাবেই মিস দেওয়া যাবে না। সো চলেন যাই। হচ্ছে আপনি যখন হচ্ছে ছাগলাইয়া বাজার ক্রস করে আসবেন তখন ঠিক এরকম সুন্দর একটা রাস্তা দেখতে পারবেন। এটা ছাগলাইয়া বাজার থেকে অলমোস্ট 2 কিলোমিটার দূরে হবে, এত সুন্দর এই রাস্তাটা। সো চাইলে আপনারা যারা লং ট্যুর দিতে চান তারা চাইলে এই রাস্তাগুলোতেও আসি আপনারা ঘুরে যেতে পারেন। এগুলো অনেক বেশি সুন্দর আর অনেক বেশি জোস, আর ভাঙা নেই, দ্যাটস ওয়াই আপনাদের কাছে রাইড করতে অনেক বেশি পরিমাণে ভালো লাগবে। আর সো এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাগলাইয়া বাজার থেকে অলমোস্ট 2 কিলোমিটার্স অর 3 কিলোমিটার্স দূরে হচ্ছে এই রাস্তাটা। খুবই জোস এবং খুবই সুন্দর। পাশাপাশি এদিকে ধান অলরেডি কাটি ফেলছে, বাট এদিকের ভিউটাও এক কথা অসাধারণ। আর এখান থেকে ওই যে দূরের একটা ভিউ দেখা যাচ্ছে, আমার ক্যামেরার লেন্সে হয়তো ওইটা ধরা পড়বে না, ওইটা অনেকটা দেখতে পাহাড়ের মতো মনে হচ্ছে, যদিও এটা পাহাড় না। বাট এক কথায় বলতে গেলে এদিকের রাস্তার যে ভিউ এক কথায় অসাধারণ। আমরা যারা হচ্ছে হয়তো বাইরে কোনো দিকে ঘুরতে যাই তারা হয়তো বলতে পারবো কতটা সুন্দর। আর আমার হাতের সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন, লেটস সি দ্য বর্ডার বাজার। হাতের বাম দিকে গেলে হচ্ছে আপনার বর্ডার বাজার। বর্ডার বাজার বলতে এখানে হচ্ছে বাংলাদেশ এবং ভারত যৌথভাবে একটা বাজার বসে, যেটাকে বর্ডার বাজার বলা হয়, যেখানে আপনি খুব কম দামে নিত্যপণ্য জিনিস আপনি কিনতে পারবেন। এটা অনেক বেশি হেল্পফুল এই এরিয়ার মানুষের জন্য। নট অনলি এই এরিয়ার মানুষ, এখানে ফেনী জেলার মোটামুটি প্রত্যেকটি উপজেলার মানুষে এখানে আসে বলা যায়। এটা টিকিট সিস্টেম আর কি। সো আরে বাপরে কী জোরে গাড়ি চালায়। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনারা চাইলে এই রাস্তাগুলোতে এসে ভিজিট করতে পারেন। খুবই সুন্দর পাহাড়ের ভাইবসও আপনারা এখানে নিতে পারবেন। ওচা নিচে নেই এটা সত্য, বাট ওভারঅল রাস্তাগুলো এক কথায় অসাধারণ। দ্যাটস ওয়াই হয়তো আপুর বাসার কোনো ভিডিও আপনারা হয়তো দেখবেন না। আর বোনের বাড়িতে ভাই গেলে তো কীরকম আপ্যায়ন হয় সেটা আপনাদেরকে বুঝে নিতেই হবে। সো আপাতত যাই, গিয়ে হচ্ছে নামাজ পড়বো, দেন এরপরে যদি আর সুযোগ পাই ব্লগটা কন্টিনিউ করব, না হলে ব্লগটা এখানেই দিয়ে এন্ড করছি। আর আপনারা যারা আমার আজকের এই ব্লগটা পুরোপুরি দেখেছেন, আই হোপ যে আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি আপনারা ছাগলাইয়া উপজেলা এক্সপ্লোরিং কোনো ভিডিও দেখতে চান, ডেফিনেটলি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। নেক্সট টাইম ইনশাল্লাহ আমি ট্রাই করব যে ছাগলাইয়া উপজেলাকে এক্সপ্লোরিং একটা ভিডিওস মেক করার জন্য। সো টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে বা পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।